বাংলাদেশি রোহিঙ্গাদের খোঁজে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে শুরু হয়েছে ধরপাকড়। বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, গুজরাট সহ একাধিক রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড দেখালেও নাকি হেনস্থা কোথাও কমছে না। ইতিমধ্যেই এই নিয়ে পথে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোটমুখী বিহারে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এসআইআর। নির্বাচন কমিশন সূত্রে খবর, কমপক্ষে 60 লক্ষ নাম বাদ পড়তে পারে ভোটার তালিকা থেকে। বিহারের পরই 2026-এ রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে শুরু হয়ে গেল ভোটার তালিকার এই বিশেষ সমীক্ষার কাজ। সূত্রের খবর, 2002 সালে শেষবার রাজ্যে হওয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর তালিকা ধরে এগোতে চাইছেন কমিশনের কর্তারা। শেষবার 2002 সালে এই কাজ কমিশন করেছিল এই রাজ্যে। এই তালিকায় থাকা নাম ধরে ধরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ চলবে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে ডিএম, অতিরিক্ত ডিএম, বিএলআরও সহ নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা এই কাজ করবেন। যাদের নাম এই তালিকায় রয়েছেন তাদের কোনো অসুবিধে নেই। যেটা জানা যাচ্ছে, এই তালিকায় ভোটারদের বাবা মায়ের নাম থাকলেও চলবে, কিন্তু সমস্যা হতে পারে যাদের নাম ভোটার তালিকায় নেই, অর্থাৎ নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে গেলে, অথবা যারা রাজ্যে থাকেন না, পরিযায়ী শ্রমিক বা কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন, এমন কেউ যদি নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে চান তাহলে কিন্তু প্রয়োজনীয় নথি জমা দিতে হবে, সঙ্গে ফর্ম ফিল আপও করতে হবে। সেই সব নথি সহ ফর্ম জমা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এরপর সংশোধিত ভোটার তালিকায় দেখতে হবে নাম উঠেছে কিনা। যদিও এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর কাজ নিয়ে জল্পনা তুঙ্গে। ভোটের আগে ইচ্ছে করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্যই নাকি এটা করা হচ্ছে, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। যদিও যেটা জানা যাচ্ছে, এই বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ কিন্তু একটি নির্দিষ্ট সময় অন্তর করে থাকে ভারতের নির্বাচন কমিশন। তবে বিহারের ভোটের আগে যেভাবে এসআইআর নিয়ে কাজ হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এই অভিযোগ কিন্তু সামনে আসছে এবং জানা যাচ্ছে যে বিহারের সর্বশেষ এই এসআইআর এর কাজ হয়েছিল 2003 সালে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বোলপুরে প্রশাসনিক সভায় বিএলআরওদের সতর্কও করেছেন। তিনি বলেন যে দেখবেন কারো যেন নাম বাদ না যায়। কি বলেছিলেন মমতা ব্যানার্জি সেই সময় দাঁড়িয়ে, শুনুন। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, ডিএমরা মূল দায়িত্বে থাকবেন। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। এই নিয়ে আমার কলিগ অনির্বাণ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে এই মুহূর্তে বিভ্রান্তি ছড়িয়েছে গোটা দেশে। বিহারে আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু এসআইআর শুরু হয়ে গিয়েছে এবং একেবারে ডিসেম্বর বা নভেম্বর মাসে যে নির্বাচন রয়েছে বিধানসভা বিহারে, সেই নির্বাচনের আগে এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে তোলপাড় এবং তার পাশাপাশি কিন্তু জল্পনারও একটা সৃষ্টি হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কি এসআইআর হবে বা হলেও কতটা একেবারে সাহায্য করবে রাজ্য সরকার, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ ইতিমধ্যেই 2026 সালের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কিন্তু এই বিষয় নিয়ে একেবারে বলা যায় যে রাস্তায় নেমে পড়েছে এবং
সেটা নিয়ে কিন্তু বারবার করে কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী যে এই ধরনের কোনো রকম কোনো পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনকে কোনোভাবেই সাহায্য করবে না রাজ্য সরকার। এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই এমনটাও খবর যে বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে বলা যায় যে তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন প্রার্থীরা রয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তরের কর্মীরা রয়েছেন, তাদেরকে এই বিষয়টাকে ধ্যান দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই বিএলআরও থেকে শুরু করে বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিভিন্ন বড় অফিসার আমলাদের কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন। কিন্তু এরই মধ্যে সূত্র মারফত যা খবর, একেবারে জাতীয় নির্বাচন কমিশনের সূত্রে যে এসআইআর এর যে একেবারে প্রথম পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ একেবারে যে বিহারে যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে এসআইআর এর প্রথম পদক্ষেপ ছিল যে 2003 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা প্রকাশ করা এবং সেটার সঙ্গে যাচাই করে দেখা। প্রায় 50 লাখেরও অধিক ভোটারের নাম ইতিমধ্যেই কিন্তু বিহারে বাদ পড়েছে, ফলে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বিভ্রান্তি ছড়িয়েছে। এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও যা খবর যে প্রায় 11টি জেলা ভিত্তিক কিন্তু একটি ভোটার তালিকা, যেটা 2002 সালে ভোটার তালিকা, অর্থাৎ 2002 সালে শেষ যে এসআইআর অর্থাৎ যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল ইলেকটোরাল রোলের, সেই যে তালিকা, সেই তালিকা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন দ্বারা। এবং বিহারেও কিন্তু একই পদ্ধতিতে প্রথম 2003 সালের অর্থাৎ বিহারে 2003 সালে শেষ এসআইআর হয় এবং সেই যে তালিকা, সেই তালিকা প্রকাশ করা হয়, সেটাই প্রথম পদক্ষেপ ছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু 2002 সালে পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছে। এবং এটাই কিন্তু প্রথম পদক্ষেপ। নির্বাচন কমিশন সূত্রে যা জানা যাচ্ছে যে একেবারে জেলা শাসক থেকে শুরু করে জেলা এবং বিভিন্ন বিডিও স্তরের যারা অফিসাররা রয়েছেন, তারাই কিন্তু এই বিষয়টি দেখবেন এবং তারাই কিন্তু এই যে এসআইআর পদ্ধতি, সেই পদ্ধতিতে একেবারে নিজেদের সচল ভূমিকা পালন করবেন। এবং শুধু তাই নয়, একেবারে ইলেকশন কমিশন দ্বারা কিন্তু এমনটাও বলা হচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু যারা রাজ্যের বিভিন্ন পলিটিক্যাল পার্টি রয়েছে, একেবারে সেই দলগুলির থেকেও কিন্তু প্রতিনিধিকে এই বিষয়টার দিকে দেখার জন্য কিন্তু আহ্বান জানানো হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ, এই মুহূর্তে বিরোধিতা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দ্বারা হয়েছে। কিন্তু এই যে তালিকা এই মুহূর্তে প্রকাশ করা হলো 2002 সালের, যখন একেবারে শেষবার এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, সেই তালিকা প্রকাশ পাওয়ার পরে কিন্তু এই মুহূর্তে জল্পনা শুরু হয়েছে যে আর কি কিছু দিনের অপেক্ষা, ঠিক তারপরই কি এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা শুরু হয়ে যাবে। জেলায় জেলায় এই রাজ্যে কি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে প্রচুর মানুষের, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে জল্পনার সৃষ্টি হচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।